প্রত্যেকেই কাবাব খেতে প্রচণ্ড ভালোবাসি, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন টিক্কা কাবাব। খেতে দারুণ টেস্টি আর বানাতেও চটজলদি হয়ে যায়। চলুন কি কি লাগছে দেখে নিই। প্রথমে এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, যেটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। আর এখানে কিছু মশলা লাগবে, তার জন্য কয়েকটা আদা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, গোলমরিচ আর নিয়েছি এখানে পুদিনা আর ধনিয়া পাতা নিয়ে একটা সুন্দর মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। মাংসের যে পেস্টটা করা ছিল তার মধ্যে ঢেলে দিলাম। সবথেকে মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে ছাতু। এখানে আমি 250 গ্রামের জন্য 2 থেকে 3 চামচ ছাতু দিয়েছি, সেটা আপনারা বুঝে দেবেন। তারপরে দিয়ে দেব গোটা গরম মশলার গুঁড়ো, আর দেব এখানে বিট নুন, স্বাদ মতো যে আমরা রেগুলার নুন খাই সেই নুনটা দিয়ে দেব, একটু জিরে গুঁড়ো দেব, আর দিয়ে দেব সাদা তেল। তার সাথে দিয়ে দেব কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে ভালো করে ম্যারিনেশন করে মোটামুটি 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেব। এরপরে আমি এখানে এয়ার ফ্রায়ার ইউজ করেছি, একটুখানি বাটার ভালো করে, তবে এরপরে একটু বাটার ভালো করে লাগিয়ে নেবো এপিট ওপিট করে। দিয়ে আমি যে ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে আমি আমার পদ্ধতিতে এরকম একটু লম্বা লম্বা সাইজের বানিয়েছিলাম, আপনারা চাইলে গোল গোলও বানাতে পারেন। এরপরে আমি তাওয়াতেও বানিয়েছি, তাওয়াতেও ঠিক একই পদ্ধতিতে একটুখানি তাওয়াটা যখন গরম হয়ে যাবে বাটার লাগিয়ে নেব, নিয়ে একটু লম্বা লম্বা করে আমি এই যে চিকেনের ম্যারিনেশন করে রাখা ছিল কাবাবের ব্যাটারটা, এটা আমি দিয়ে নেব। এরপরে খুব চটজলদি হয়ে যাবে, কারণ যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশন করা থাকে, সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। একবার এইভাবে বানিয়ে দেখুন, আপনাদের আশা করি দারুণ লাগবে। তার সাথে পেঁয়াজ ছিল আর ছিল একটু মেয়োনিজ। চলুন টাটা বাই।